সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে শারজা থেকে আসা ২ যাত্রীর কাছ থেকে জব্দ করা হয়েছিল প্রায় ১৪.৫ কেজি স্বর্ণ। কিন্তু আদালতের নথিতে সেই স্বর্ণের পরিমাণ রহস্যজনকভাবে নেমে আসে মাত্র ১.৫ কেজিতে। অভিযোগ উঠেছে ১৭ সংখ্যার সঙ্গে কারসাজি করে সেটিকে ১ বানিয়ে আসামিদের জামিন করানো হয়। ৫ দিন পর ধরা পড়ে সেই জালিয়াতি। হাইকোর্ট দ্রুত জামিন স্থগিত করলেও ততক্ষণে আসামিরা কারাগার থেকে বেরিয়ে যায়। এই ঘটনা শুধু একটি মামলার রহস্য নয়, এটি যেন বাংলাদেশের স্বর্ণ চোরাচালানের অন্ধকার জগতের একটি জানালা। তথ্য বলছে, প্রতিদিন গড়ে প্রায় ২৫০ কোটি টাকার স্বর্ণ ও অলংকার অবৈধভাবে দেশে ঢুকছে, বছরে যার পরিমাণ প্রায় ৮০,০০০ কোটি টাকা। এর বড় একটি অংশ আবার স্থলপথে পাচার হয়ে যাচ্ছে ভারতে। ঢাকার শাহজালাল বিমানবন্দর যেন এই চোরাচালান চক্রের প্রধান সোনালী করিডর। কখনো বিমানের টয়লেট, কখনো কার্গো হোল্ড, আবার কখনো ফলের কাঠের ক্রেট। স্বর্ণ পাচারে ব্যবহার হচ্ছে একের পর এক অভিনব কৌশল। চলতি বছরে বড় কয়েকটি চালানে উদ্ধার করা হয়েছে প্রায় ৫০ কেজি স্বর্ণ। শুধু বিমানবন্দর নয়, সীমান্তের প্রায় ৩০টি জেলায় ব্যবহৃত হচ্ছে পাচারের রুট হিসেবে। দুবাই থেকে ঢাকা, এরপর সীমান্ত পেরিয়ে ভারত। এভাবেই চলছে কোটি কোটি টাকার কারবার। সবচেয়ে উদ্বেগের বিষয়, সংশ্লিষ্টদের দাবি জব্দ হওয়া স্বর্ণ প্রকৃত চোরাচালানের ১০%-এরও কম। অর্থাৎ চোখের সামনে ধরা পড়ছে শুধু সামান্য অংশ, আর অদৃশ্য পথে দেশ পেরিয়ে যাচ্ছে বিপুল পরিমাণের স্বর্ণ নিয়ে। বিশেষজ্ঞদের মতে, ব্যাগেজ রুলের অপব্যবহার, শুল্ক ব্যবধান এবং একটি অসাধু চক্রের সহযোগিতাই এই নেটওয়ার্ককে শক্তিশালী করছে। এতে সরকার হারাচ্ছে বিপুল রাজস্ব, ক্ষতিগ্রস্ত হচ্ছেন বৈধ ব্যবসায়ীরা, আর বাংলাদেশ ক্রমেই পরিণত হচ্ছে আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালানদের নিরাপদ ট্রানজিট রুটে। প্রশ্ন এখন একটাই, এই সোনালী করিডর ভাঙবে কবে? নাকি আইন ও প্রশাসনের ফাঁক গড়ে স্বর্ণের এই অন্ধকার সাম্রাজ্য আরও বেশি বিস্তৃত হবে? ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।